আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ২ টা স্টুডেন্টের জেএফটি পাস করার এক্সপেরিয়েন্স শেয়ার করব। আলহামদুলিল্লাহ প্রায় দেখা যায় যেদিনই জেএফটি পরীক্ষা থাকে প্রায় প্রতিটা পরীক্ষার দিনই এক বা একাধিক স্টুডেন্ট আমার জেএফটি পরীক্ষায় পাস করে এবং প্রত্যেকটা স্টুডেন্টের ফলাফলই আমার জন্য অনেক স্পেশাল। আমি ভীষণ খুশি হই। বাট আজকের এই ফলাফলটা আরো বেশি স্পেশাল। যার কারণ হচ্ছে যারা পাশ করেছে তাদের ২ জনের গল্প। এরা ২ জন হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ এবং ২ জনই অনেক ভালো রেজাল্ট করেছেন জেএফটি পরীক্ষায়। আরো মজার বিষয় হচ্ছে তাদের কিন্তু কোর্সের সময় এখন পর্যন্ত শেষ হয় নাই। তাদের ব্যাচ প্রায় শেষের দিকে। বাট তার আগেই তারা জেএফটি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এবং অনেক ভালো মার্ক পেয়েছেন। একজন পেয়েছেন ২৩৫, একজন পেয়েছেন ২৪০। যাতে বোঝাই যায় যে তারা আসলেই অনেক ভালোভাবে পড়াশোনা করেছেন। এবং তাদের এই যে বিসর্জন, আজকের এই যে ভালো ফলাফলটা, এর পিছনে কিন্তু গল্প থাকে। প্রত্যেকটা ভালো অর্জনের পিছনেই আসলে গল্প থাকে। এটার জন্য তারা যে বিসর্জনগুলো দিয়েছেন, সেটাও অনেক ইন্সপায়ারিং। এই যে ঈদ গেল, কোরবানির ঈদ ২০২৬-এর কিছুদিন আগে। সেই ঈদে তারা বাড়িতে পর্যন্ত যায়নি। পড়াশোনা করেছে। কারণ আমি ক্লাসে সবসময় বলতাম, জেএফটি পরীক্ষার পড়াশোনাটা হচ্ছে অনেকটা ভালোবাসার মতো, প্রেমের মতো। যে আপনি এই জিনিসটার সাথে যত বেশি লেগে থাকবেন, যত কাছাকাছি থাকবেন, যত বেশি সময় স্পেন্ড করবেন, তত আপনার ওর জন্য টান ভালো থাকবে। তত আপনার জন্য টান হবে। তত পড়াশোনাটা আপনার ভালো মনে থাকবে। চোখের সামনে যত বেশি থাকবে। যতক্ষণ আপনি বেশি পড়াশোনা করবেন। আমরা হয়তো অনেকেই অনেক সময় কারো সাথে স্বপ্ন দেখি। কারোটা হয়তো পূরণ হয়, কারোটা পূরণ হয় না। তবে আমার যেটা মনে হয় খুব কম মানুষেরই আসলে আ একসাথে দেখা স্বপ্নগুলো পূরণ হয়। হয়তো ২ জনে মিলে কোনো একটা স্বপ্ন দেখেছে। কিন্তু দেখা যায় একজন হয়তো অনেক সেখানে ভালো ফলাফল করছে বা সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলছে। আরেকজন হয়তো সেই জায়গাটার আসলে অ্যাচিভ করতে পারে নাই বা ধারের কাছেও যাইতে পারে নাই। বিষয়টা যখন হয় আসলে পড়াশোনার, তখন আমার মনে হয় পারা উচিত। আপনার যদি এমন একটা সিচুয়েশন যে আপনাদের ২ জনের স্বপ্ন একসাথে জড়িত আছে এবং ভালোভাবে যদি অনেক বেশি পড়াশোনা করেন তাইলেই আপনাদের সেই স্বপ্নগুলো হয়তো পূরণ হয়ে যেতেও পারে। সেই জায়গায় থেকেও জাস্ট পড়াশোনার বিষয়টা আপনি যদি ভালোভাবে পড়াশোনা না করে রেজাল্টটা যদি অন্তত অর্জন করতে না পারেন, তাহলে আমার মনে হয় এটা আপনার ব্যক্তিগত গাফিলতি। যে আসলে এটা অ্যাচিভ করতে পারেন নাই তার ক্ষেত্রে। বাট প্রত্যেকটা জিনিসেরই হয়তো একটা স্টোরি থাকে। আমি কাউকে জাজ করতেছি না। বাট আজকে যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন, তাদের ক্ষেত্রে তেমন বিষয়টা হয়নি। তারা ২ জন স্বপ্নও দেখেছেন একসাথে, পড়াশোনাও করেছেন একসাথে, রেজাল্টও করেছেন কাছাকাছি, অনেক ভালো রেজাল্ট করেছেন এবং এখন তো আশা অবশ্যই যে একসাথে একই কাজে একই কোম্পানিতে জাপান যাওয়া। আশা করছি সেটাও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। কারণ মানুষ যখন কোনো একটা জিনিসের অনেক বেশি চায় এবং সেটার জন্য এফোর্ট দেয়, আল্লাহ তো বলেই দিছে যে মানুষ কি যা চায় তাই সে পায়? সে তাই পায় যা সে চেষ্টা করে। আপনি যেটা চান সেটার জন্য আসলেই যদি চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে হয়তো সেটা দেবে। মেক্সিমাম টাইমই সেটা দেয়। অনেক সময় দেখা যায় আমরা বুঝি না যে আল্লাহ হয়তো এই জিনিসটা আমাকে কেন দেয় নাই। বাট সেটা হয়তো আপনার ভালোর জন্যই দেয় নাই। একই ঘটনা মুমিন ব্যক্তি সে নিবে যে, না এটা হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। আরেকজনে বলবে, আল্লাহ তো আমার মোটেই ভালোবাসে না। কি জন্য আল্লাহ শুধু আমার সাথে এইটা করে? হ্যাঁ? বাট আজকের বিষয়টা অন্যরকম। আজকের বিষয়টা হচ্ছে তাদের গল্প অনেকটা সফলতার পথে এরকম। তাদের বয়সও কিন্তু তেমন একটা বেশি না যে তারা অনেক ম্যাচিউর মানুষজন। হ্যাঁ? এই কারণে হচ্ছে তারা সবকিছু গুছাইতে পারছে ২ জনে মিলে। তাদের একজনের বয়স হচ্ছে ২০, একজনের বয়স হচ্ছে ২৫। তার মধ্যে আবার ৪-৫ বছর আগে নাকি বিয়েও করছে। তাইলে বুঝতেও পারতেছেন যে কত ছোট বয়সে। এবং ও জবও করে। এবং এই পড়াশোনার জন্য অনেকটা জব ছেড়েও দিয়েছে। তো একই সাথে এত কিছু ম্যানেজ করা, জব ছেড়ে দেওয়া, ঈদে বাসায় পর্যন্ত না যাওয়া, একসাথে পড়াশোনা করা, নিজে পড়া, ওয়াইফ, তারও পড়াশোনা এবং একই সাথে এত ভালো রেজাল্ট করা, তাও আবার কোর্স শেষ হওয়ার আগে এত কম সময়ের মধ্যে, এই গল্পটা আসলেই বেশি অনুপ্রেরণাদায়ক। তো যারা একসাথে আছেন অনেকেই স্বপ্ন দেখতেছেন বা অনেকে হয়তো নিজে, নিজে স্বপ্ন দেখতেছেন। তো তাদের আমার মনে হয় যে আজকের স্টোরিটা যদি এক্সপেরিয়েন্সটা যদি শুনেন, তাহলে হয়তো আপনিও এখান থেকে অনেক বিষয় শিখতে পারবেন যারা জেএফটি পরীক্ষা দিতে চাচ্ছেন, জাপান যেতে চাচ্ছেন। যেই কারণে আসলে আজকের ভিডিওটা সামনে এসে আপনাদের সাথে বলে দেওয়া। আ আমার মনে হয় না কোনো জেএফটি
রেজাল্টের কথা আমি এরকম ক্যামেরার সামনে এসে বলেছি। তো দীর্ঘ একটা সময় কথাবার্তা হয়েছে যে কিভাবে কি পরীক্ষায় প্রশ্ন আসছে, কেমন কি ছিল, কোন মিস্টেক গুলা তারাও কোন মিস্টেক গুলা করেছে, কোন মিস্টেক গুলা আসলে করা ঠিক হবে না, কোন বিষয়গুলো পড়াশোনা করা দরকার। সেই বিষয়গুলো সম্বন্ধে এই পরবর্তী আলোচনাটুকু, যেটা আমি আসলে জানতামও না যে ওনারা পরীক্ষা দিবেন গতকালকে। আমি জানতাম হচ্ছে জুলাইয়ের 13 তারিখে পরীক্ষা দিবেন। প্রথম ডেটগুলো সেরকমই নিয়েছিল। বাট যখন দেখে যে তাদের পড়াশোনা অনেক ভালো, কারণ অনেক বেশি পড়াশোনা করছে প্রতিদিন 10-12 ঘন্টা। যেহেতু তাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছু পড়ার ছিল না। যা পড়া দিয়েছিলাম সবকিছু হয়ে গিয়েছে। যেই কারণে তারা কিছুদিন আগিয়ে নিয়ে পরীক্ষার ডেটটা তারপরে গতকালকেই পরীক্ষা দিয়েছে এবং আমাকে জানাবে নাই। ক্লাসে অ্যাটেন্ড করছে, কালকের ক্লাসটাও একদম শেষ পর্যন্ত করছে এবং ক্লাস যখন শেষ হয় তখন বলে যে সেন্সেই আমি তো আপনাকে একটু অবাক করতে চাই। মানে সালাম যখন, যে সালামের মধ্যে একটা কেমন ব্যাপার ছিল জানেন না, খুশি। যখন আপনি অনেক খুশি তখন বোঝা যায়। তো তারপরে আসলে সারপ্রাইজ দিছে এবং আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি। কারণ এরকম ঘটনা আমার এখানে আগে কখনো হয় নাই যে একই সাথে হাজব্যান্ড ওয়াইফ পড়াশোনা করে একই সাথে এত ভালো রেজাল্ট, 235, 240 এরকম করছে। ব্যাপারটা আসলে অনেক ভালো লাগা। তাদের জন্য আসলে আমি অনেক খুশি এবং অনেক শুভকামনা রইল। ক্লাসের মধ্যে বলা হয়েছে, এখানেও আবার বললাম, এবং পরবর্তী আলোচনাটুকু আপনারা সবাই শুনেন। যারা সিরিয়াস অবশ্যই আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, বলেন ইলিয়াস খান। আসসালামু আলাইকুম সেনসেই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন। সেনসেই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমি একটু বিক্রি করতে চাই। আমি সেনসেই গত তারিখে এক্সাম দিয়েছি। আমরা দুজনই আলহামদুলিল্লাহ দুজনই পাস করেছি। আপনাকে আর কি ইনবক্সে বলিনি যে ক্লাসে গিয়ে বলবো তাই। ভাবছিলাম এই টাইপের কিছু একটাই হবে, কারণ আপনার সালাম দেওয়ার ধরন দেখেই বোঝা গেছে যে ঘটনা তো কিছু একটা ঘটছে। হ্যাঁ। আসলে সেনসেই মানে হুম। যত পরিশ্রম করছি আমি 235 পাইছি, আমার ওয়াইফ 241 পাইছে, স্কোর হয়েছে। কিন্তু মাশাআল্লাহ। 235 যে হচ্ছেন যে এই 235 আমি স্যাটিসফাইড না। আমার মানে হুম টি হুম সাইড কান্দিটা ওভার থিঙ্কিং বেশি করিতেছেন, তো টি সাইড কান্দিটা ভুল করছি। ঠিক হুম আছে, হুম ছুটছি প্রথমে টির পরে ই দিছি। তো হুম হুম এটাই প্রথম সিলেক্ট করছি, পরে আবার ওভার থিঙ্কিং করে কে ঠিক আছে ছুট জায়গায় তো শুধু টি হুম হুম হয়, তাহলে মনে হয় টি হুম সা আর ই এটাই ঠিক। হুম এটা হুম লিখছি আর ওটি এক্সাইটেডে হলো জমা দিয়ে আসছি। এখানে হুম 2 মার্ক, 2টা 6 মার্ক কাটছে। হুম হুম আর হলো লিসেনিং এ আমার ভুল হওয়ার কথাই ছিল না, আমি চ্যালেঞ্জ করছিলাম আমার লিসেনিং এ একটাও ভুল হবে না। হুম হুম লিসেনিং এ গিয়ে 3টাতে ডাবল কোশ্চেন ছিল, আমি 3টাতে একটা কোশ্চেন করে এগিয়ে গেছি। এটাতে এই হলো 9 মার্ক কাটছে। এই মোট আমার 15 মার্ক কাটছে। আর আর শুধু লিসেনিং এ একটা ভুল গেছে হুম আর হুম দক্কাই পাটে একটা ভুল গেছে আর কি, মিস্টেকে এই হুম তো হুম। সেন্সি। আচ্ছা আচ্ছা। তা লিসেনিং তো আপনি আগে থেকেই জানতেন যে লিসেনিং এ ডাবল প্রশ্ন আসবে, যে তাহলে এই আসলে কাজটা আমি কেমনে করলাম? জানতাম, কিন্তু আমি ওই বারবার স্ক্রলও করছিলাম কিন্তু পরে পারি নাই। হুম হুম। সমস্যা নাই, আপনি যেই মার্ক পাইছেন সেটাই যথেষ্ট, কিন্তু বউ যে একটু বেশি মার্ক পাইছে এই জন্য মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, দুইজনেই ভালো রেজাল্ট করছেন অনেক। মানুষ যখন একটা কিছু পেয়ে যায় তখন মনে করে যে না, এর চাইতে মনে হয় ভালো কিছু আমি পাইতে পারতাম। ঠিক আছে, কিন্তু এই চিন্তাগুলো করে কি, ওই যে আপনার মনের মধ্যে যে শান্তি, স্যাটিসফ্যাকশন, এইটার হচ্ছে নষ্ট করে দেয়। হ্যাঁ, ধরেন আমি যখন 240 পাইছিলাম, আমি 240 পাইছি, অনেক খুশি অনেক খুশি, ঠিকই আছে। ওই সময় তো এত হাইয়েস্ট মার্ক কেউ পায় নাই। এবং আমাকে যারা হচ্ছে আমার সেন্সেই ছিল জাপান থেকে, যখন শুনছে এ বলে কি বললেন, আবার বলেন, এ বলে করছেন কি। হ্যাঁ, সবাই অনেক খুশি হয়েছে, বাট তারপরে মনের মধ্যে আমার একটু আফসোস, তো তখন আবার পরে আফসোস হয়েছে যে না, আরো যদি এই দুইটাকে আমি কেমনে পারলাম না, আমি তো সবই পারছি, এই দুইটা কই দিয়ে গেল ভুল, যদি 250 পাইতাম। যদিও ওই সময় তেমন একটা খারাপ লাগে না, কারণ হচ্ছে ওইটা হাইয়েস্ট মার্ক ছিল তখন। আশেপাশে আর কেউ দেখিই না ওর চাইতে বেশি মার্ক পাইতে। তো সবাই মোটামুটি এটাতেই অবাক ছিল। তো আপনারও অবস্থা হচ্ছে সেরকমই, যে অনেক ভালো মার্ক পাইছেন, আসলে ওটাই মনের মধ্যে আসবে আসলে চিন্তা। সেন্সেই 13 তারিখে ডেট ছিল, আপনাকে বলছিলাম। হুম হুম পরে দেখলাম সবই পড়ে ফেলছি, মানে দেখা যাচ্ছে যে সময় এমনি এমনি কাটাচ্ছে। হুম হুম এসব প্রশ্নকে পরে চেঞ্জ করে আবার দুজনের একসাথে 2 তারিখে নিয়ে আসছিলাম। হুম হুম আর পরীক্ষা কিন্তু মোটামুটি
কি জীবনে হয়েছে হুম, হুম। ওর 27 মিনিটে আমার ৩১ মিনিটে শেষ হয়েছে। অনেক টাইম বেঁচেই গেছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরকম টাইম বেঁচেই যায়। আসলে যারা পারে, যেমন আমি যখন পরীক্ষা দিছি আমার মনে হয় ২০ মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেছিল। তাও আবার শেষের পার্টে গিয়া দেখি যে অনেক সময় আছে। ২ বার চেক করছি এমনিতেই ঘুরে, ঘুরে, যেহেতু লাস্ট সেকশনে গিয়ে চেক করা যায়। তারপর হচ্ছে আমি সাবমিট করে দিছি। তো ওইখানে যে হচ্ছে গার্ডে যে আপুটা ছিল, উনি বলতেছে যে, আপনার সময় আছে তো দেখেন। আমি বললাম, "না, আমার সময়ের দরকার নাই। আমি সাবমিট করে দিলাম।" "আচ্ছা ঠিক আছে, আপনার যদি হয় দেন।" তারপর তো আমি সাবমিট করে দিছি আরকি। এরকম যারা আসলে পারে মনে হয় যেন এই সময়ের মধ্যে হবে না। কিন্তু আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে অনেক সময় দেখবেন যে আপনার থেকেও গেছে। তাই না? আপনার হচ্ছে এই জেএফটির বই পড়াশোনা শুরু করছেন কতদিন হইছে? সেন্সে আমি উম আসলে N5 টা করেছি মানে আমার জার্নিটা অনেক দিনের, প্রায় ৭ মাস হবে, ৮ মাস। হুম, আমি হুম। N5 টা করছিলাম ইউনিলিংক এডুকেশন থেকে। তারপরে জিএফটির কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। হুম, হুম। পরে খুঁজতে কি করব? মানে অফলাইনে ক্লাস করার চেষ্টা করছিলাম, পাইছিলাম না। হুম, হুম। পরে আপনার এড আছে আমার সামনে। তো আপনার ক্লাস দেখে ভাবি যে টাইম নষ্ট না করে জিএফটি আপনার এখানে শুরু করি। হুম, তো হুম। আপনার এখানে শুরু করছি জবে থেকে ততটুকুই আমার জিএফটির বয়স। মানে ২ মাস ২.৫ মাস হুম, এরকম হুম। হবে। আমরা আগেই ভেবে রাখছিলাম যে হুম, জুলাইয়ের ১ম দিকে পরীক্ষা দিব, ৮ মাস পড়াশোনা করব। হুম। হুম, আ সেই জায়গা থেকে আপনার এখানে ক্লাস করতাম। পরে আমি আবার ওই যে বেশি টেনশন করতাম। হুম। পরে হুম, একটা মক টেস্ট গ্রুপেও আবার ভর্তি হয়েছিলাম। পরে ওখানে মক টেস্ট টক টেস্টও করতাম। হুম। আ হুম, পরে মক টেস্ট টক টেস্ট করতাম। বাদবাকি পড়াশোনা নিজেই করতাম আরকি। আমি ওই যে ইরোদরি বই যে সেলফ প্র্যাকটিস ছিল, হুম। হুম, ওখানে খুবই হার্ডি পড়াশোনা করতাম। মানে অনেকক্ষণ পড়তাম। প্রায় খাওয়া-দাওয়া বাদ দিয়ে লাস্ট সিজনে চাকরি-বাকরি বাদ দিয়ে খাওয়া-দাওয়া বাদ দিয়ে প্রায় ১০-১২ ঘন্টা ১৩ ঘন্টা পড়তাম আরকি। পরে আর হ্যাঁ, দেখি হ্যাঁ। পড়ার কিচ্ছু নাই সেনসেই। এই হ্যাঁ। ১৩ তারিখ পর্যন্ত আমার ভয় লাগতেছিল যে এই ১৩ তারিখ পর্যন্ত আমি আবার যদি ভুইলা যাই, হুম, হুম। তো এইজন্য তাড়াতাড়ি আবার ডেট নিয়া পেলাম, তাড়াতাড়ি ডেট নেই। আচ্ছা, আচ্ছা। আপনি হচ্ছে এই যে জিএফটি পড়া শুরু করার আগে আপনার কত লেসন পর্যন্ত পড়া ছিল N5 এর? N5 এর আমার ২৫ লেসন পর্যন্তই ভোকাবুলারি একদম 100% ছিল। আ বাদবাকি গ্রামার-ট্রামার এগুলো N4 এর কি 100% N4 ছিল। এর কি কিছু পড়া ছিল? না, সেন্সেই আমার N4 এ ইলিয়াস খান, কথা শোনা যাচ্ছে না আপনার। কিছুই ছিল না। আর আমরা মানদের বলতে পারব না। আমি কখন হচ্ছে তারপরে হলো রারি ফ্রম কেমন কি উত্তর কি অর্থ যোগাচ্ছে। মানে হুম, এইগুলো হুম। জাস্ট ধারণা নিছিলাম আর প্রচুর প্র্যাকটিস করতাম। হুম, প্র্যাকটিস হুম। করতে আরকি এগুলো আমার আর পরে অর্থ-মর্থ এমনিই হয়ে গেছে। রিডিং করাতে আর আমার কোনো সমস্যা হয় নাই। প্লাস ৪০০ প্রায় ৫৫০ টার উপরে আমার কাঞ্জি এমনি দেখে শিখছিলাম আরকি। দেখেই হয়ে হুম, গেছিল। হুম। তাও ভয় কাজ করতো। আপনারও মাঝে অ বিরক্ত করতাম। হুম। আ যে স্যার কাঞ্জি নিয়ে প্যারা। তো দেখছেনই তো এই। ২ জনে কি একসাথে মোটামুটি পড়াশোনা এনভায়র করতেন? একই সময়? হ্যাঁ, একই সময়ে একসাথে পড়াশোনা করতাম। ওইতে তো আপনাদের বয়স কি একই রকম? পড়াইতে আমরা না আমার থেকে ৩-৪ বছরের জুনিয়র হবে আরকি। আপনার বয়স ও কত? গত দিচ্ছে ২৫ বছর। ওর ২০ বছর, আমার এই হবে ২৫-২৬ বছর এরকম। ও আচ্ছা, তাহলে তো ২ জনের বিয়ে করছেন কবে? বিয়ে অনেকদিন, প্রায় হবে ৪-৫ বছর। বাহ! তো অনেক অল্প বয়সে বিয়ে করছেন তো। সাবাস! সব দিক থেকেই আগেই আছেন, হ্যাঁ? অল্পের মধ্যে গুছাই হুম। ফেলান সবকিছু। জেএফটিও পাস করে ফেলছেন এখন কোর্স তো শেষের আগে। একই কোম্পানিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, সেই যে দুজনে হুম, একই হুম। কোম্পানিতে যাওয়ার। এখন এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে, সহযোগিতা থাকে, আগে হ্যাঁ, হ্যাঁ। সহযোগিতা করতেন এবং সামনেও সহযোগিতা করবেন এই আশা রাখি। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। পাস করা স্টুডেন্টদের একটা গ্রুপ আছে। ওইখানে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি এড করে দিব। ওইখানে আরো যারা পাস করছে বিগত মেক্সিমাম, হয়তো সবাই নাই, বাট মেক্সিমাম আছে। আর যেহেতু একটু ২ জনের একই কোম্পানিতে, এটা খুঁজতে তো একটু অনেক জায়গায় কথাবার্তা বলতে হয়। বাট পেয়ে যাবেন মনে হয়। ওটা দেখা যাবে। হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ রাখবেনই আরকি। ঠিক আছে? অসুবিধা আর
স্কিল টেস্ট দুজনেই কেয়ার গিভার করতে যাচ্ছি সেন্সেই। এখন হুম সামনে হুম মাসে ইনশাল্লাহ এই পড়ার গতিটা কমাতে যাচ্ছি না। হুম হুম আর একটা কথা শুনবেন, পড়ার প্রতি এমন পাগল ছিলাম, ঈদে বাসায় হয়ে গেছিলাম না, যে পড়া হয়তো যদি খারাপ হুম হয় তাহলে হয়তো আমরা পরীক্ষায় পাশ করব না। মানে রাইট এই রাইট এতদিনের পরিশ্রম, আমি চাকরির পাশাপাশি পড়তাম, মানে হুম কি যে একটা অবস্থা ছিল আমাদের, মন না মারা গেছে পুরো, বুঝছেন শুনতে। আপনাদের বিষয়গুলো শুনে হচ্ছে আসলেই ভালো লাগছে। দুইজন যে আপনারা দুইজনের বয়সও কম, বিয়ে করছেন তাও মোটামুটি আরো আরো কম বয়সেই বিয়ে করছেন। তখন তো তার বয়স তাহলে আরো কম ছিল, আপনারও আরো কম ছিল, এবং দুইজনে একই সাথে পড়াশোনা করছেন, এবং দুইজনের চাওয়া অনেক সময় এক হয় কিন্তু পরিশ্রম করার মন মানসিকতা, দুইজন একই সাথে পড়াশোনা করা, এগুলো কন্টিনিউ করা আসলে অনেক টাফ বিষয়। দুইজনে ভালো পড়াশোনা করছেন বোঝাই যাচ্ছে, দুইজনেই ভালো রেজাল্ট করছেন। আপনারা দুইজন আসলে মনে হয় বন্ডিং আপনাদের মধ্যে খুব ভালো আছে, এবং একসাথে আশা করি যে আরো ভালো করবেন। জীবনের তো খুব অল্প বয়সী আছেন এখন, এখন অনেক দিন পড়ে আছে, এবং দুইজনে যদি একই সাথে জাপান যান, আপনাদের আসলে ধরাছোঁয়ার বাইরে থাকবেন আপনারা, কারণ দুইজনের দিকের যে ফিডব্যাকটা আসবে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? টাকা পয়সার দিক থেকেও রিচ হয়ে যাবেন, আর এমনিতেও খুশি থাকবেন। আশা করি মিল মোহাম্মদ ভালোই আছে আপনাদের মধ্যে। তো অবশ্যই শুভকামনা থাকবে আপনাদের জন্য আর কি। অবশ্যই অবশ্যই sensei, দোয়া রাখবেন, আপনাদের দোয়াই আর অবশ্যই কি অবশ্যই আমাদের সম্বল, এটা নিয়ে এগোতে হবে। আরো অবশ্যই অনেক পথ বাকি, কিন্তু অবশ্যই। এখন সেন্সেই এটা নিয়েও আবার ওভার থিঙ্কিং আমার চলতেছে, জানি না। হুম হুম এটা নিয়ে আমার একটু পরামর্শ দিয়েন যে স্কিল টেস্ট কি আসবে, কি করব, কি পড়বো, হুম। কোথাও ভর্তি হবো কিনা, এটা ওটা নিয়ে আর কি যারা আপনি হেজিটেশন আছে। কনফিডেন্স রাখেন, ওভার থিঙ্কিং ভালো জিনিস, ওভার থিঙ্কিং খারাপ কিছু না। আমি নিজেও একজন ওভার থিঙ্কার, প্রত্যেকটা জিনিস নিয়ে যে কোনো ডিসিশন নেওয়ার সময় অনেক ভাবি। কেউ যে থিঙ্ক করতে পারে না, একদম ভাবতেই পারে না, তার চাইতে ওভার থিঙ্ক করা ভালো। কিন্তু একটু খেয়াল রাখা উচিত যে ওভার থিঙ্ক করতে করতে যেন জীবনের শান্তি টান্তি হারাই না যায়, বাট এটা তো আসলে প্র্যাকটিসের বিষয়। ওভার থেকে এমনিতেই আসবে, আপনি আবার তখন নিজের বুঝ দেবেন যে না ঠিক আছে, এটা এভাবে করলে ঠিক হয়ে যাবে। এত ভালো মার্ক যখন পাইছেন, আপনি স্কিল টেস্টে জীবনেও ফেল করবেন না, এটা আপনি কনফিডেন্টলি ধরে রাখেন। জাস্ট হচ্ছে কেয়ার গিভারের বইটা নিয়ে দুইজনে পড়েন, কেয়ার গিভারের পরীক্ষাটা দিয়ে রাখেন, আর এগ্রিকালচারের যে ক্রপসের পরীক্ষাটাও দিয়ে রাখেন। এগ্রিকালচার অনেক সময় মেয়েদের ডিমান্ড ভালো থাকে। দুইজনে একই জায়গায় যাইতে চাইলে এগ্রিকালচার বা কেয়ার গিভার এই দুইটাই হচ্ছে ভালো হবে। হ্যাঁ sensei, আমি ওইটাই ভাবছি, দুইটাই স্কিল করব, কেয়ার গিভারও করব, এগ্রিকালচারে করব। হ্যাঁ। এখন যাতে দুইজনই এক কোম্পানিতে বা এক জায়গায়, যাতে অনেকে চায়, অনেক কোম্পানি হুম হুম হাজবেন্ড ওয়াইফ চায় যেন হ্যাঁ আমরা হ্যাঁ যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, দুইটাই করে রাখবেন, তাহলে যেইটা সুযোগ আসবে ওইটাই চলে যাবেন। তো বুঝতে এই পারছেন? সুযোগের সন্ধান কই থেকে খুঁজবো, মানে আমার 27-এর মধ্যে, 27-এর আগে আর কি, 27-এই ফ্লাই করার আর কি একটা ইচ্ছা আর কি, স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে যাবে, 27-এর আগেই তো হয়ে সে যাবে জায়গা ইনশাল্লাহ। থেকে আর কি বিচলিত এখন। দালাল টালাল দিয়ে তো সেন্সেই ভরা, মানে হ্যাঁ। কোথায় বিশ্বস্ত অনুযায়ী কোথায় ফাইল জমা দেব, কোথায় কি হবে, ফাইল আটকে রাখবে না কি করবে, হুম, না এটা নিয়ে টেনশন আছে। সব তো থাকবেই, তবে ব্রিলিয়ান্ট মানুষ যারা, রেজাল্ট যারা ভালো করে, রিয়েল লাইফ সম্পর্কে তাদের ধারণা ভালো থাকা উচিত। বোঝা যায় যে কে কি বলে, কে কিরকম কথাবার্তা বলে বোঝা যায়। আর যেসব হচ্ছে রিনাউন্ড, এবারে যার নাম আছে বা আপনি যারা চেনেন, এই ভালো মানুষ যার উপরে আপনার আস্থা আছে, এই টাইপের মানুষ যারা রেকমেন্ডেশন করবে বা দেখবেন যাদের নাম আছে, রেপুটেশনের ভয় আছে, এই সব জায়গা থেকে দেখার চেষ্টা করবেন আর কি। যে চিনেন না জানেন না, জাস্ট ফেসবুকে একটা পোস্ট দেখছেন, তারে কেউ চেনে না, তার নাম বললে কেউ চিনে না, এরকম কোনো টিচার বা মানুষ, তার তো হারানোর কিছু নাই, কারণ তার ওই নাম নাই, রেপুটেশনের ভয় নাই। এমন কোনো কাজ থেকে যাবেন যে যে আপনারে বলছে তার হয়তো নাম আছে, চিনে জানে, সে ভালো মানুষ আপনি জানেন, অথবা ওই কোম্পানির হয়তো একটা রেপুটেশন আছে। এই দুইটা জায়গা যদি ঠিক রাখেন, তাইলে দেখা যায় যে তেমন কিছু হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ sensei। ওকে। হ্যাঁ, নাসরিন খান হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম সেন্সে। ওয়ালাইকুম আসসালাম। আমার ছাত্ররা কথা বলতে পারছে না বেশি। আমি ইলিয়াস ভাইকে একটু বলতে চাই, উনি কি ইরোদের বই থেকে কমন পাইছে কিনা? ওনার কাছে আমার প্রশ্ন। ইলিয়াস খান বলেন। আপনি যদি ইরোধরি বইটা সেন্সে যেভাবে বলে যে এক্স আর ওয়াই বইয়ের ভোকাবুলারিটা যদি 100% করেন, আর প্রতিটা ছবি যদি ভালো করে দেখেন, আর জেড বই জি, থেকে আমাদের কোশ্চেন আসছে না বললেই চলে, শুধু আমার ওই যে 13 অধ্যায়ের যে ছিল, আর এই গমি বাকর যে একটা লেসন ছিল, এখান থেকে দুই একটা প্রশ্ন ছিল। আর 16 অধ্যায় থেকে হলো আমার ওয়াইফিস প্রশ্ন ছিল, এই যে মাত্র যে
নিগেরু নিগেরু বললো না, এটার হুম একটা হুম ছবি জি আসছিল, একটা ছেলে দৌড় দিচ্ছে, পিছনে আগুন। এখন এটার হুম ভোকাবুলারি কি? নিগেরু, এটা হুম হবে হুম নিগিরু এরকম। হুম হুম কাঞ্জি টাঞ্জি ইজি আছে, কাঞ্জি গুলো জানতে হবে। আমার চিসাইয়ের কাঞ্জি আছিল, মজুকাশি কাঞ্জি আছিল, আমাদের সবই মুখস্থ, মানে কোনটা কোনটা আসলে আমরা বলতে পারি। হুম হুম আর নিজের পরিশ্রম করতে হবে। আপনি যদি মক টেস্ট নাও করেন, এমনি যদি জাস্ট পড়েন, যে বইগুলো যদি ভালো করে সব ছবিগুলো, ওই যে দেখবেন সেন্সের ছবির পিডিএফ দেওয়া আছে ওই গ্রুপে, মানে সব ছবির, ওই ছবিগুলো হ্যাঁ যদি খালি করে যান তাই হবে। আর এক্সপ্রেশনের যাদের বেশি ভয় থাকে, এক্সপ্রেশন যদি এ এ মানে এক্স ওয়াই জেড বইয়ের যে এক্সপ্রেশন গুলো আছে ইরোদরি অ্যাপে, এই এক্সপ্রেশন গুলো যদি জাস্ট আপনি বুঝে বুঝে মনোযোগ দিয়ে দিয়ে বারবার করতে থাকেন, এইগুলো মুখস্থ হয়ে গেলে এইগুলোর মধ্যে থেকেই আপনার কোশ্চেন, আর বাইরে এটাই একটা জানতে কোশ্চেন আসবে চাচ্ছি। না। আমি জানতে চাচ্ছি ইরোদরি বইটা যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে মনে হয় মানে কমন আপনি পাবো, তাই তো? 100% 250 পাইবেন। আমরা তো ভুল করছি, আমরা অতি এক্সাইটেড আমার এই মার্ক গুলো কাটা গেছে। তাছাড়া সোবার কাঞ্জি আমি পারি, যা দিচ্ছি জোবা টেন টেন দিয়ে দিচ্ছি, জোবা দিয়ে দিচ্ছি, বুঝলেন? চি সাইড কাঞ্জি N5 এর পড়া, চি সাইড কাঞ্জি ভুল করছি একমাত্র অতি এক্সাইটেড। আর প্রশ্ন যখন কমন পড়ছে তখন এই যে মাথা পাগল হয়ে গেছে আর কি, এই কারণে। আচ্ছা আচ্ছা, কুপন থেকে কোশ্চেন আসছিল, যে কুপন থেকে কোনো কোশ্চেন না, আসছিল? আমার কুপন থেকে আমার একটা কোশ্চেনও আসেনি। আমার 6টা দক্কাই পাঠ ছিল, এবং দক্কাই পাঠ গুলো নিয়ে এত প্যারা নিয়েন না। একদম ছোট ছোট দক্কাই আসে, আর ছোট ছোট দক্কাইয়ের মধ্যে থেকে 2টা করে কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আপনার যদি কাঞ্জি যদি 450টা 430টা জানা থাকে, তাহলে 100% আপনি ভালো রেজাল্ট করবেন। এটার জান বলার ভাই, কিছু নাই ভালো আর। আপনার উপদেশ জন্য। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি যে সেন্সের ক্লাসগুলোই দেখি আর ওনার মতো করে বইগুলোই আয়ত্ত করার চেষ্টা করতেছি। দোয়া থাকলো আপনাদের জন্য, আমাদের জন্য আর দোয়া করেন যেন সেন্সের যে আমরা ক্লাসের মানে রেকর্ড ক্লাস, বিশেষ করে সেন্সের রেকর্ড ক্লাসের মধ্যে যে ভাষাগুলো উনি প্রয়োগ করে আর যেভাবে গল্প আকারে মনে রাখেন আপনি, এই যে সেন্সে একটু আগে আমরা প্রত্যেকটা অধ্যায়ের গল্পগুলো মনে মুখস্থ করে ফেলতাম। আমরা ওই যে জি সেন্সে একটু আগে বললো যে হলো বাংলাগুলো মুখস্থ করবেন, আপনার জাপানিজ লাগবে না। আপনি তো ওখানে জি যা কথা বলবেন না, ওখানে আপনি পরীক্ষা দিবেন। আপনি যেন ওই গল্পটা জানলে যেন বুঝতে পারেন, ও এটা তো এই আগুন লিবাইতে হলে তো এই প্রসেস আগে ধাপ পূরণ করতে হবে। ও আচ্ছা, আগুন লাগলে কি করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, মাথা ঠান্ডা রেখে, বা ভূমিকম্প হলে কি কি করতে হবে, এইগুলো নিয়ে মানে বাস্তব ভিত্তিক প্রশ্ন থাকে ওখানে। আপনাকে অন্য কোনো আদার থেকে প্রশ্ন করে না, যা পড়তেছেন তাই প্রশ্ন আসবে। আর পরীক্ষা এত ইজি, আপনার কেউ যদি এক্স ওয়াই জেড বই পড়ে ভালো করে, তার 60 মিনিট পরীক্ষার সময় লাগবে না, এটা আমি লিখে দিতে পারবো। যাক, আল্লাহ ভরসা। দোয়া করে আমাদের জন্য সবাই যেন আমরা এ ব্যাচে পাশ করে আলহামদুলিল্লাহ, যেতে পারি। আমার জন্যই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ এবং অবশ্যই পাস করবেন, অবশ্যই পাস করবেন। জাস্ট প্রিপারেশনটা রাখেন আর প্রতিদিন কন্টিনিউ করেন বইয়ের সাথে, বই থেকে দূরে সরে যায় না, গেলে আর কি পড়াশোনার হ্যাঁ প্রতি অনীহা সৃষ্টি হয় আর কি। এই যে যাওয়া পর্যন্ত যাওয়া না পর্যন্ত বইয়ের সাথে লেগেই থাকতে হবে, এটাই বাস্তব। হ্যাঁ এই যে আহ, যেরকম ঈদেও আমিও বাড়ি চিন্তা বাড়ি ভাবনা যায় নাই করছি যে এরকম। ঈদেও কিন্তু আমি বাইরে যাই না, আমাদের কিন্তু ঈদ যে কোরবানি ঈদ, বাবা মার সাথে একটা ঈদ করব, এটা কিন্তু আমার ছেলে হিসাবে আমার মন চায় যে বাবা মার সাথে ঈদ করে আসি। কোরবানির ঈদের মতো ঈদে বাড়ি যাই না, আজকে বাড়ি যাচ্ছি। আজকে যে প্ল্যাটফর্মে বসে থেকে আপনাদের সাথে কথা বলতেছি। এই তো এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তো দুইজন একই সাথে কোনো কিছু একটা অ্যাচিভ করে তারপর বাড়িতে যাচ্ছি, এটারও একটা আনন্দ আছে। এটা তো আর বলে বোঝানো যায় না, তাই না? জি কোনো কিছু সেটাই একদম, মানে স্যাক্রিফাইস বলে বোঝানো করলে সম্ভব না। লাইফে সেটা আবার ব্যাক আসে। এই যে স্যাক্রিফাইসটা করছেন এই জন্য আল্লাহ আবার এই খুশিটা দিছে। ঈদের সময় যে যান নাই, কষ্ট তো লাগছে, একটু খারাপ লাগছে না, একটু খুশি তো নিছে, ওই একটু খুশি পান নাই, বাট ওই খুশিটা আবার ব্যাক আসছে লাইফ। নিজে কাজ করলে, সৎ থাকলে, কোনো জিনিসের জন্য পরিশ্রম করলে সেটা আসলে ব্যাক আসে আবার কোনো না কোনো ভাবেই। কিন্তু স্যার আমার এই জার্নিতে অনেক অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে শুনতে, বুঝছেন? অনেক ব্যাড এক্সপিরিয়েন্স। আমার সব সেন্সের লগে পড়তো না। N5 এক জায়গায় শুরু করছি, হুম উনি হুম আমারে ভালো দিতে পারতেছে না, আমি বুঝতেছি উনি আমি যা চাচ্ছি উনি আমারে তা দিতে পারতেছে না। তখন হুম থেকে চেঞ্জ করে ইউনিলিঙ্কে গেছি, ইউনিলিঙ্কে গিয়ে একটা ভালো টিচার পাইছিলাম N5 করার জন্য, হুম উনি হুম ধরে ধরে আমাদের করাইছে। হুম হুম তারপরে N5 করার পরে নরসিংদীতে আমি কোনো পাই নাই আর কি, ভালো কোনো টিচার পাইনি যে আমার জিএফসি করাইবে। হুম হুম মানে আমি যদি এখন যদি টিচারিং করাই, টিচার প্রফেশনে যাই, মানে আপনাদের থেকে যে ধারণা নিচ্ছি, আমি হুম যে স্টুডেন্টদের যা দিতে পারবো, এরকম এইখানে একজনও নাই, একজন টিচারও নাই। তো সেই হ্যাঁ জায়গা থেকে
অনলাইন বেছে নেই আর নিজে নিজে পড়া স্টার্ট করি আর কি। অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার, এই শিক্ষকদের সাথে আমার মিলতোই না। হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখা যায় যে জেএফটির তো আগে দেখা যায় ওরকম টিচার ছিলই না। আপনি তো কোনো কিছু একটা বললেও নিজে, নিজে ইনভেন্ট করা তো অনেক কঠিন। আপনি যদি একজনের ভালো কারো কাছ থেকে শেখেন তাইলে ওই বিষয়গুলো সব আপনার মধ্যে চলে আসে অজান্তেই। আপনি কথা বলতে গেলে অনেক সময় এরকম বলবেন। কারো যদি এখন সাজেশন দেন আপনি নিজেই বলুন যে গল্প মনে রাখো। বাংলায়, বাংলায় গল্প মনে রাখেন দেখবেন যেন মনে পড়বে। এগুলো নিজে থেকেই চলে আসবে। তো ওইটা দেখা যায় আস্তে, আস্তে যখন এই আরো মানুষগুলো এইসব সেক্টর থেকে আসবে তখন দেখবেন যে না আস্তে, আস্তে হয়তো লোকাল পর্যায়েও বেশ ভালো, ভালো টিচার থাকা শুরু হবে আরকি। অবশ্যই। আর আমি টিটিসি তেও ভর্তি ছিলাম, মানে টিটিসি তে পরীক্ষা হ্যাঁ, হ্যাঁ। দিয়েছিলাম হাজবেন্ড ওয়াইফ, একজন পাস করছিলাম, একজন পাস করছিল না টিটিসি তে। তো হুম, হুম, চাকরির জন্য টিটিসি তে ক্লাস করতে পারিনি, কিন্তু হুম, হুম। টিটিসি সেন্সেইটা আবার অনেক ভালো ছিল। উনি জাপান থেকে আসছিল আর কি, জাপান থেকে এসে আর কি এখানে সরকারি ভাবে পড়ানো শুরু করছে। উনিও হুম, ভালো পড়াইতো, জাপান সম্পর্কে অনেক কিছু বলতো, কিন্তু আমি হুম, ওই হুম। ক্লাসে উপস্থিত হইতে পারিনি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, অনেক অভিনন্দন। সারপ্রাইজটা দিছেন এটাও অনেক ভাল লাগছে। অনেক খুশি হইছি। সালামের মধ্যেই আজকে একটা ব্যাপার ছিল। যাই হোক অনেক, অনেক দোয়া রইলো আপনাদের জন্য। বাকি সবাইও আপনাদের লাইফে এই দিনটা আসবে খুব তাড়াতাড়ি। আপনাদের ব্যাচের অনেক মানুষ ইতিমধ্যেই পাস করছে। আপনারাও সবাই লেগে যারা আছেন শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকে এরা অবশ্যই পাস করে। এখানে যারা, যারা ক্লাসে আছেন আপনারা যদি আসলেই পাস করা পর্যন্ত লেগে থাকেন, যারা যে কয়জনই আছেন না কেন শেষ পর্যন্ত, আপনারা পড়াশোনার মধ্যে আছেন বোঝা যায় যারা লাইভ ক্লাসে শেষ পর্যন্ত উপস্থিত থাকে। আপনাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক। অবশ্যই পাস করবে। তারাও পাস করবে। হয়তো দেখা যায় অনেকে আছে যে আসলে বেশি পড়াশোনা করে ওরা আসলে ঠিকই ক্লাস, ক্লাস দেখে, দেখে পড়াশোনা করে। অনেকে আবার আছে হয়তো একটু পিছানো আছে। হয়তো ওর ২ মাস বেশি সময় লাগবে। বাট লেগে থাকলে সবাই পাস করবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসের পড়া থাকবে হচ্ছে জেড বইয়ের লেসন 17 এবং 18। তাহলে পড়াশোনা করেন সবাই ঠিকঠাক। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।